Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকের ইলেকট্রিক পোটেনশিয়ালের পার্ট 2। তো আগের দিনকে পার্ট 1 আপলোড হয়েছে, আজকের পার্ট 2 এর পালা। তো পার্ট 2 এ আজকে যেটা শিখবো আমরা হচ্ছে কোনো একটা বিন্দুতে কোনো একটা দ্বিমেরুর জন্য পোটেনশিয়াল, অর্থাৎ যে কোনো বিন্দুতে দ্বিমেরুর জন্য হচ্ছে আমরা পোটেনশিয়াল বার করা শিখবো, এবং সেটা হচ্ছে আমরা দুটো প্রসেসে শিখবো। একটা হচ্ছে কি যেটা বইতে আছে আমাদের ছায়া প্রকাশনীর বই, আর একটা হচ্ছে চুগলিবাজি প্রসেস, মানে হচ্ছে খুব শর্ট প্রসেস। ওকে, সো দুটো প্রসেসই শিখবো। সো খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ করো না। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্ট বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটাকে দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টটিকে ভিজিট করে দেখে নিতে পারো। সো লেটস স্টার্ট ফর দ্য টুডেজ ক্লাস। সো আমরা হচ্ছে কি যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল বার করা শিখবো ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল। তাহলে হেডিংটা কি হবে? যে কোনো বিন্দুতে বিভব ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল। ঠিক, এটা আজকে আমাদের টুডেজ টপিক। সো যে কোনো বিন্দুতে বিভব ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব। ওকে, সো লেটস স্টার্ট। ধরে নাও এইটা হচ্ছে আমাদের সেই ডাইপোল মানে যে ডাইপোল জানি। সো এটা হলো আমাদের ডাইপোল -q + q সেপারেট বাই এ ভেরি স্মল ডিস্টেন্স, যেটা হচ্ছে কি খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, এবং তাকে আমরা 2l লেন্থ ধরে নিলাম। ঠিক আছে, 2l লেন্থ ধরলাম, এবং ডাইপোলটার নাম দিয়ে দিলাম এটা a বিন্দু, এটা b বিন্দু, এবং এর মধ্যবিন্দুকে নাম দিয়ে দিলাম o। এবার এই ডাইপোলটার জন্য যে কোনো বিন্দুতে, সাপোজ সেই বিন্দুটাকে আমরা এখানে ধরলাম, যার নাম দিলাম t, আর যার স্থানাঙ্ক হলো r, হলো থিটা, r, থিটা। ঠিক, তাহলে যার স্থানাঙ্ক হলো t, r, থিটা। ওকে, r, থিটা দেখা যাচ্ছে। নাও এই বিন্দুটা নিশ্চয়ই ও থেকে r দূরে আছে। ক্লিয়ার? এটা হলো আমাদের r দূরে। তাহলে আমার এই দ্বিমেরুটার জন্য ওই t বিন্দুতে আমাদের হচ্ছে কি পোটেনশিয়াল বার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা নিশ্চয়ই a থেকে t পর্যন্ত কানেক্ট করে দেব, এন্ড t থেকে b পর্যন্ত কানেক্ট করে দেব। ওকে, b থেকে t পর্যন্ত কানেক্ট করে দেব। এখন আমরা যেটা করব, তাহলে এইটা ab যদি 12 হয়ে থাকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছ যেহেতু ওটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো ab সমান 2l and AO সমান OB সমান আমাদের L। AO সমান OB সমান L, তাই তো? আর যেটা লিখতে পারবো, দ্বিমেরুর হচ্ছে কি ভ্রামক কত হবে, ওই দ্বিমেরু ভ্রামক যেটাকে আমরা P দ্বারা প্রকাশ করি, সেটা নিশ্চয়ই 12q হবে। সো লেন্থ ইনটু হচ্ছে কি যে কোনো একটা আধান, তাই তো? এবার আমরা কি করব না, এবারে আমরা এই বি বিন্দু থেকে এই ওটি যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ওটি লাইনটার উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, একটা লম্ব টেনে দিলাম। ঠিক, এইটা হলো লম্ব। ওকে, আবার এইটাকে যদি তুমি এক্সটেন্ড করো, তুমি আবার এ বিন্দু থেকে এই বর্ধিত ওটির ওপরে একটা লম্ব টেনে দাও, এবারে যেটা নাম দাও, ধরো এডি লম্ব এন্ড ওসি লম্ব, তো এটা সি বিন্দু। ওকে, তাহলে আমাদের এই ইলেকট্রিক ডাইপোলটার জন্য টি বিন্দুতে বিভব চাই। তাই লেখো এ বিন্দুর -q
এর জন্য টি বিন্দুতে বিভব V1 সমান কি হওয়া উচিত 1/4πε0 মাইনাস কিউ বাই এটি হওয়া উচিত এটি, এবং বি এর প্লাস কিউ এর জন্য টি বিন্দুতে বিভব V2 সমান হওয়া উচিত 1/4πε0 কিউ বাই বিটি ডিস্টেন্স। খুব ক্লিয়ার নিশ্চয় কথাটা, বিকজ টি বিন্দুতে আমাদের পোটেনশিয়াল চাই ফর অ্যান ইলেকট্রিক ডাইপোল যার মাইনাস কিউ আধান এ বিন্দুতে আর প্লাস কিউ আধান বি বিন্দুতে বসে আছে। তাহলে মাইনাস কিউরও এফেক্ট টি বিন্দুতে থাকবে এবং প্লাস কিউরও এফেক্ট টি বিন্দুতে থাকবে। তাহলে মাইনাস কিউটাকে যদি সেপারেট একটা আধান হিসাবে ভেবে নিই, তাহলে সেই মাইনাস কিউর জন্য টি বিন্দুতে যে বিভবটা বার করব সেটা নিশ্চয়ই হওয়া উচিত মাইনাস কিউ বাই এটি। ওকে, এবং বি বিন্দুর জন্য যদি টি বিন্দুতে বিভব বার করি তাহলে সেটা হওয়া উচিত নিশ্চয়ই কিউ বাই বিটি ফর্মে, বিকজ আমার ডিস্টেন্সটা এটাই থাকা দরকার। বিকজ আমরা আগের দিনে শিখেছি যে যদি কোনো একটা বিন্দু আধান এখানে থেকে থাকে সাপোজ প্লাস কিউ, এবং এর থেকে যে কোনো দূরের বিন্দু সাপোজ সেটা যদি আমরা আর বলে নিই, সেই বিন্দুতে বিভব বার করা আমরা শিখেছি 1/4πε0 কিউ বাই অফ আর, এটাই শিখেছি আমরা। তাহলে যে কোনো আধান থেকে আর দূরের বিন্দু হোক বা এক্স দূরের বিন্দু হোক, তাহলে পোটেনশিয়ালটা হবে কিউ বাই আর বা কিউ বাই এক্স ফর্মে, আর তার সঙ্গে একটা হাসি খুশি চেহারার মতো 1/4πε0টা থাকবে। সো ফর এসআই অ্যান্ড সিজিএস, সিজিএস 1 নিশ্চয়ই পুরো ভ্যালুটা, আর এসআই তে এটা থাকবে। ওকে, তো যাই হোক, তো এটা আমরা মুছে দিই, তো এবারে দেখো তাহলে টোটাল বিভব অতএব মোট বিভব কোথায় টি বিন্দুতে, কি লিখবো টি বিন্দু বিভব ভিটি টি বিন্দুতে বিভব সেটা V1 প্লাস V2 হওয়া উচিত। এবং তোমরা দেখতে পাচ্ছ দুটোর মধ্যেই দেখো 1/4πε0 আছে, আর এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে টোটাল বিভব হওয়া উচিত কিউ বাই 4πε0। যদি এটাকে কমন তুলে নিই তাহলে 1/BT মাইনাস 1/AT ডট ডট করে 1 ইকুয়েশন বলে রাখো। কিউ বাই 4πε0 1/BT মাইনাস এই 1/AT, আর মাইনাসটা কেন এসছে? বিকজ অফ মাইনাস আধানটার জন্য এসছে। ক্লিয়ার কথাটা? এখন একটু কি হবে, কি মোছামুছি পাবে, তাহলে মুছে দিই একটু। সো এবারে দেখো এই এটি আর বিটি ডিস্টেন্সটা কিন্তু আমাদের জানা নেই, তাই তো? তাহলে আমাকে এটি আর বিটি ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে ইন দ্য নন প্যারামিটার। প্যারামিটারগুলো কি কি? এখানে এল, এখানে আর আর থিটা। এই ও থেকে টি ডিস্টেন্সটা হচ্ছে আর, আর ওটি লাইনটা এবি যে আমাদের ডাইপোলের অ্যাক্সিস আছে অর্থাৎ লেন্থ আছে তার সঙ্গে থিটা কোণ করে আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। তাহলে আমাদের এই সমস্ত প্যারামিটার থিটা, এল আর আর এইটার আকারে আমাদের এটি আর বিটি ডিস্টেন্সটা বের করে নিতে হবে। ওকে, তাহলে এইবার এগুলো একটু মোছা যাক। রাজধানী এক্সপ্রেস, তাহলে এটা আমাদের কিন্তু লাগবে, তাই না? এটা আমাদের টোটাল বিভব এট টি পয়েন্ট ইকুয়েশন 1 বলা ছিল। এবারে দেখো এই ডিস্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, বা এই ত্রিভুজটাকে খুব ভালো করে লক্ষ্য করো। ত্রিভুজ বিওসি, এই যে বিসিটা কার উপরে লম্ব? না আমাদের ওটি লাইনের উপরে লম্ব। ঠিক, কারণ এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ওবিটা হলো আমাদের অতিভুজ, তার মানে ওসিটা হওয়া উচিত আমাদের ভূমি পার্ট। ক্লিয়ার? এগেন রিপিট, বিসিটা হচ্ছে লম্ব, বিসিটার লম্ব টানা হয়েছে মানে পারপেন্ডিকুলার একটা ড্র করা হয়েছে। ওবিটা আমাদের নিশ্চয়ই হচ্ছে অতিভুজ, বিকজ অফ সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি, হাইপোটেনিয়াস বলি।
অ্যান্ড ওসিটা হবে নিশ্চয়ই তাহলে আমাদের ভূমি পাঠ। আর ভূমি পাঠকে আমরা কি দ্বারা ডিনোট করি? সাধারণত কস দ্বারা। তাহলে তুমি এখান থেকে দিব্যি করতেই পারো, তুমি যদি কস থিটা বার করে নাও তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ হবে, তাহলে ভূমি নিশ্চয়ই ওসি অ্যান্ড অতিভুজ নিশ্চয়ই হচ্ছে কি ওবি। তাহলে ওসি ওবি ইন্টু কস থিটা, আর যে ওবির মানটা আগে আমাদের এল ছিল, দেখো ওবিটা হলো এল, তাহলে ওসিটা হয়ে গেল আমাদের এল কস থিটা, ওসিটা হয়ে গেল এল কস থিটা। সিমিলারলি দেখো এইটার বিপরীত কোণ, এই অ্যাঙ্গেলটাও থিটা, বিপ্রতীপ কোণের জন্য এই বাহুটাও সমান, তাই নিশ্চয়ই ওসি অ্যান্ড ওডি এইটাও আমাদের সমান হবে। তাহলে আমরা ওডি তে বলতে পারো সেটা হবে এল কস থিটা, ওডিটাও হবে আমাদের এল কস থিটা। এবারে দেখো এখন আর যদি এল এর থেকে অনেক বড় হয়ে যায়, ঠিক, তাহলে আরটা অর্থাৎ যে বিন্দুতে আমরা পোটেনশিয়ালটা বার করছি সেই ওটি ডিস্টেন্সটা যদি ওবি ডিস্টেন্সের থেকে খুব খুব বড় হয়ে যায়, তাহলে তুমি কি লক্ষ্য করতে পারবে? এখানে যেটা লক্ষ্য করতে পারবো, তুমি দেখো বি সি টি, এটাও একটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। বিসিটি ত্রিভুজ, বিসিটিও একটা সমকোণী ত্রিভুজ, বিকজ এইটা যদি লম্ব হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের 90 ডিগ্রি হওয়াটা বাঞ্ছনীয়, বিকজ জিওমেট্রিটাই বলছে। এবার যদি জিওমেট্রি বলে এটা লম্ব, তাহলে আবার জিওমেট্রি বলে লম্বর বিপরীত বাহুটা অতিভুজ হয়। দ্যাট মিনস বিটি আমাদের অতিভুজ। তাহলে বিটি স্কোয়ার সমান আমরা কি ডিফাইন করতে পারবো? এইটা নিশ্চয়ই হওয়া উচিত আমাদের লম্ব বাহু, তার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সিটি স্কোয়ার, এইটা হওয়া উচিত। লেগেন রিপিট, তাহলে আমাদের একটা ভালো করে শিখে নাও, তাহলে ওই শেখা জিনিসটা আমরা অন্য ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবো। তাহলে তোমরা তাই দেখে নাও, তাহলে বি সি টি এটাও একটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। আর আমরা কোন কন্ডিশনে আছি না, আমরা এখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই, আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান অফ এল কন্ডিশন। অর্থাৎ যদি বি সি একটা লম্ব হয় তাহলে বি সি ও যেমন সমকোণী ত্রিভুজ হবে, তাহলে বি সি টিও আমাদের সমকোণী ত্রিভুজ হতে বাধ্য। তাহলে যদি এইটা সমকোণ হয় তার বিপরীত বাহুটা নিশ্চয়ই আমাদের অতিভুজ, তাহলে বিটি স্কোয়ার সমান নিশ্চয়ই বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগ, সেটা মানে বিটি স্কোয়ার দেবে। এবারে দেখো এইটা যেহেতু আমাদের এল কস হয়েছে, ওসিটা দেখো এল কস, ওকে, তাহলে আমাদের বিসি বাহুটাকে কিভাবে লেখা উচিত? এল সাইন থিটা দিয়ে লেখা উচিত না? বিসি বাহুটা কি হবে? এল সাইন থিটা দিয়ে লেখা উচিত, ঠিক দেখে নাও, বিকজ বিসিটা হচ্ছে আমাদের লম্ব আর এটা তো অতিভুজ, তাহলে লম্বের মধ্যে সাইন পার্ট থাকে আর ভূমির মধ্যে আমাদের কস পার্ট থাকে, তাহলে বিসিটাকে নিশ্চয় লেখা যাবে এল সাইন থিটা দিয়ে। যদি সেটা লেখা যায়, আবার বিসিটা দেখো আবার কন্ডিশনটা হচ্ছে আর এর থেকে মাচ মাচ গ্রেটার দ্যান অফ এল, তাহলে তুমি যে বিটি স্কোয়ারটা লাইনটা দেখতে পাচ্ছ, সেই বিটি স্কোয়ারে তুমি কিন্তু লিখে দিতে পারবে যদি আর মাচ মাচ গ্রেটার দ্যান এল হয়, সেই ক্ষেত্রে তুমি বিসির যদি স্কোয়ার করো, বিসি স্কোয়ার মানে কত? এল সাইন থিটা স্কোয়ার, তাহলে আরটা হচ্ছে এল এর থেকে অনেক অনেক বড়, তাহলে স্কোয়ার করলে নিশ্চয়ই আরো অনেক বড় হয়ে যাবে, তাই না? বিকজ এইভাবে দেখে নাও কি করে আমরা ভাবতে পারি যে কোনো একটা জিনিসের স্কোয়ার করলে সেটা আরো বড় হয়ে যায়। ধরে নাও কোনো একটা জিনিসের ভ্যালু হচ্ছে কি এপি সমান সমান, এইখানকার থেকে এপি রেসপেক্ট আমি বলছি না, ঠিক, যদি এখানে পি কোনো বিন্দু নেই, যদি কোনো একটা ভ্যালু এপি ধরো, সেটাকে ধরো তুমি 5 ধরেছো, এবারে ধরো কোনো একটা ডিস্টেন্স পিসি, সেটাকে ধরো 0.5 ধরা আছে, ঠিক আছে, 0.5 ধরা আছে। এবার দেখো এপি স্কোয়ার তার মানে কত হবে? 25, আর পিসি স্কোয়ার সেটা কত দেবে? নিশ্চয়ই 0.25। তাহলে আগে ছিল 5 আর 0.5, তার ডিফারেন্সটা কত ছিল? 4.5 ডিফারেন্স ছিল। এখন কিন্তু দেখো পিসি যদি স্কোয়ার করে দিই তাহলে এটা হয়ে গেছে 25, আর পিসি স্কোয়ার করলে দেখো 0.5 ছিল এখন 0.25 হয়েছে, তাহলে স্কোয়ার করলে আরো ছোট হয়ে গেছে, তাই না? কারণ ছোট জিনিসের স্কোয়ার করলে সেই জিনিসটা কিন্তু আরো ছোট হয়ে যায়। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। এবার তুমি এখান থেকে ডিফারেন্সটা নিশ্চয়ই বার করতে পারো, ডিফারেন্সটা কত? 24.75, ওখানে ডিফারেন্সটা ছিল কত? 5.45, মানে 4.5, তার ডিফারেন্সটা নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি ইনক্রিজ করে গেছে। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা যখন স্কোয়ার ফর্মে লিখবো তখন আমরা এই বিসি ডিস্টেন্সটাকে কিন্তু আস্তে আস্তে করে নেগলেক্ট করে দিতে পারবো,
যদি নেগলেক্ট করে দিই সেই সেন্সে আমাদের বিটিটা কিন্তু নিয়ারলি ইকুয়ালস টু সিটির সাথে সমান হয়ে যাবে। তাহলে এই বিটি ডিস্টেন্সটা সিটির সাথে গিয়ে সমান হয়ে যাবে, বিকজ অফ এইটা তো আমাদের এল সাইন থিটা, আর এই ডিস্টেন্সটা হলো আর এর থেকে অনেক অনেক ছোট, তাহলে স্কোয়ার করলে নিশ্চয়ই আরো ছোট হয়ে যাবে। তাহলে সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে এই বিসিটি সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই অতিভুজটা এখন প্রায় সিটির সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এখন বিটিটা সিটির সাথে সমান হয়ে যায়, দেখো এখানে আমার বিটি ডিস্টেন্সটা করা আছে, তাই না? তাহলে এটাকে মাথায় রাখো, বিটি আর এটি ছিল। তাহলে এখন বিটি ডিস্টেন্সটা সিটি ডিস্টেন্সের সাথে সমান হয়ে গেছে, আর আমাদের তো বিটি চাই। আবার দেখো এই সিটিটাকে কিন্তু লেখা যায় যে ওটি মাইনাস অফ ওসি, তাহলে এটাকে এখন বিটি লেখা যাবে, বিকজ বিটি সমান সিটি। আবার সিটিটাকে লেখা যায় দেখো ওটি মাইনাস অফ ওসি দিয়ে। তাহলে ওটিটা কত ছিল, আর ছিল, আর ওসিটা কত ছিল, এল কস থিটা, এল কস থিটা ছিল। একইভাবে তোমরা যদি এই ত্রিভুজটাকে নাও এ টি ডি অ্যান্ড এ ও ডি, যদি সেম লজিক ওইখানটাও ফলো করো, তাহলে তোমরা যেটা খুঁজে পাবে সেটা হচ্ছে আমরা এটি সমানকে লিখতে পারবো, সেটা হচ্ছে কি ডি টি এর সাথে সমান। এটিটা ডিটি এর সাথে সমান, বিকজ এই বাহুটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো, ঠিক, বিকজ অফ এটাও কিন্তু আমাদের এল সাইন থিটা, বিকজ বিসিটাও যদি এল সাইন থিটা হয় এটাও আমাদের এল সাইন থিটা হয়, বিকজ ওডিটাও আমাদের কিন্তু এল কস থিটা এসছিল, তাই না? তাহলে এটি সমান ডিটি সমান সমান আমরা লিখে দিতে পারবো। আর আচ্ছা, ডিটিটাকে তুমি একটু ভেঙে নাও, ডিটিটাকে যেটা ভাঙা যায় ওটি প্লাস অফ ওডি দিয়ে, ওটি মানে আর, আর ওডি মানে হলো এল কস থিটা, ঠিক। তাহলে এই দুটোই এখন কিন্তু আমাদের দেখো বেরিয়ে গেছে, যে এটি আর বিটি আমাদের চাইছিলাম সেই দুটো ডিস্টেন্স কিন্তু এখন আমাদের নোন যে প্যারামিটার থিটা আর অ্যান্ড এল, এইগুলো হচ্ছে আমাদের নোন প্যারামিটার, সেইটার আকারে কিন্তু ভাঙা হয়ে গেছে। তাহলে বেটিটাকেও এইভাবে লিখেছি অ্যান্ড বিটিটাকেও আমরা এইভাবে লিখতে পেরেছি। ওকে, চলো এবারে মুছে দেওয়া যাক এইগুলো, আশা করি টুকে নিয়েছো। এবার এটি বিটি ডিস্টেন্স গুলো আমাদের কাছে লেখা আছে। এবার ইকুয়েশন ওয়ানে আমাদের কি ছিল দেখো, ইকুয়েশন ওয়ানে কি ছিল দেখো, ইকুয়েশন ওয়ান থেকে যেটা পাবো যে ভি টি অর্থাৎ টি বিন্দুতে বিভব কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই কি ছিল বিটি ডিস্টেন্স মাইনাস 1 বাই ছিল আমাদের এটি ডিস্টেন্স। কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই বিটির জায়গায় তুমি বসিয়ে দিতে পারো, দেখো বিটি মানে এটা ছিল আমাদের বিটি, তো বিটি ছিল 1 বাই আর এল কস থিটা, এটা হবে 1 বাই আর এল কস থিটা, ঠিকঠাক। ওকে, আই হোপ ক্লিয়ার সবার। না হলে ভিডিওটা আবার পজ করবে, আবার ব্যাকে যাবে, আবার গিয়ে চেক করবে। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো, কিউ বাই 4 পাই এপসাইলন নট, এটাকে তুমি যদি এলসিএম করে দাও তাহলে আসবে আর স্কোয়ার মাইনাস অফ এল স্কোয়ারের কস স্কোয়ার থিটা, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়ে যাবে। এটা যদি আর এটা হয় তাহলে এটা আসবে আর প্লাস এল কস থিটা, এটা আসবে নিশ্চয় মাইনাস আর প্লাস এল কস থিটা, ঠিকঠাক, প্লাস এল কস থিটা। এবার দেখো আর আর ক্যান্সেল করে গেল, মার গয়া করোনা ভাইরাস से। So q by 4 pi epsilon naught, so 2l cos theta by r square minus of l square cos square theta, ঠিক। এবারে দেখো আমাদের ওখানে লেখা ছিল p সমান 2l কিউ, আমরা জানি, অর্থাৎ কোন দ্বিমেরু ভ্রামক হয় লেন্থ ইন্টু যে কোনো একটা আধানের মান। তাহলে তোমরা এখান থেকে দেখো এই কিউ ইন্টু 2l, এটাকে নিয়ে কি করতে পারবো, দ্বিমেরু ভ্রামক করতে পারবো। তাহলে যেটা পেলাম 1 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে 2l ইন্টু কিউ মানে p দিচ্ছে, কস থিটাটা পড়ে আছে, কস থিটা বসিয়ে দিলাম, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ারের
থিটা। সো দিস ইজ ইয়োর ভিটি, অর্থাৎ টি বিন্দুতে বিভব হচ্ছে কি আমাদের এইরকম একটা ফর্মে এসছে, ঠিক। কিন্তু কিন্তু এখন আমরা যেটা করব, ভিটি তাহলে এইভাবে একটা এসছে, ঠিক। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে কি ওই কন্ডিশনটা যে আর এল এর থেকে কিন্তু অনেক অনেক বড়। তাহলে তাহলে যে জিনিসটা করব আমরা, এবার দেখো, যদি আর এল এর থেকে অনেক অনেক বড় হয়ে যায়, এটার কি ইমপ্লাই করছে? ইমপ্লাই করছে তাহলে আর স্কোয়ার এল স্কোয়ারের থেকে নিশ্চয়ই অনেক অনেক বড়। আর যদি এল এর থেকে অনেক অনেক বড় হয় তাহলে আর স্কোয়ারটা এল স্কোয়ারটা নিশ্চয়ই আরো অনেক অনেক বড়। সেই জন্য দেখো এই কন্ডিশনটা যদি আমি এখানে বসাই তাহলে আর স্কোয়ারটা এল স্কোয়ারের থেকে অনেক অনেক বড়, তাহলে নিশ্চয়ই এল স্কোয়ার কস স্কোয়ার থিটাটা আর স্কোয়ারের থেকে নিশ্চয়ই অনেক অনেক ছোট। সেই ক্ষেত্রে আমরা এল স্কোয়ার কস স্কোয়ার থিটাটাকে নেগলেক্ট করে দিতে পারবো, বিকজ আর স্কোয়ারটা খুব খুব বড়। লিখে নাও, লিখে নিয়েছো? সো মিটা দিতে হ্যাঁ, বুঝে নিলাম। এখন যদি এই কন্ডিশনটা এবার এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? আমরা এটা পাচ্ছি ভিটি is 1/4πε0, that is of p cos theta by of r square, ঠিক। আর লিখতে হবে না, কারণ বিকজ তোমরা এটা লিখেছো যে এটা হলো এর থেকে অনেক অনেক বড়। সো দিস ইজ ইয়োর ফাইনাল এক্সপ্রেশন। তাহলে 1/4πε0 p cos theta by of r square, দিস ইজ ইয়োর ফাইনাল এক্সপ্রেশন। অর্থাৎ যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা হচ্ছে ভিটি 1/4πε0 p cos theta by of r square, ঠিক আছে। এইবারে দেখো, তোমাদের যেটা প্রশ্ন হতে পারে যে বললো যে দ্বিমেরু সাধারণ বিভবের রাশিমালা থেকে অ্যাক্সিসের ওপরে কত ছিল এবং পারপেন্ডিকুলার এর ওপরে কত ছিল। দ্বিমেরু পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিসের ওপর কোন বিন্দুতে যেখানে আমরা দ্বিমেরু ভ্রামক বার করে মানে পোটেনশিয়াল বার করেছিলাম, সেই দুটো কন্ডিশন বার করে দেখাও, ঠিক। তাহলে যদি এখন ধরো কেস 1, তাহলে কেস 1টা কি ছিল? ধরো অ্যাক্সিসের ওপরে পয়েন্ট, কার না দ্বিমেরুর অ্যাক্সিসের ওপরে পয়েন্ট, অ্যাক্সিসের উপর পয়েন্ট। অর্থাৎ এই টি বিন্দুটা যদি এখন আস্তে আস্তে করে এইটার সাথে মিশে যায়, অর্থাৎ এবি যে লাইনটা আছে, এবি যে অ্যাক্সিসটা আছে তার সাথে যদি মিশে যায়, তাহলে থিটা ভ্যালুটা কত হবে? নিশ্চয়ই 0 হয়ে যাবে, ঠিক। তার মানে সেই পয়েন্ট এখন অ্যাক্সিসের ওপর চলে আসছে, তাহলে থিটা ইকুয়ালস টু 0। তাহলে ভিটি অর্থাৎ অ্যাক্সিসের ওপরে পয়েন্ট যেটা এখন, তার ভ্যালু কত হবে? নিশ্চয়ই 1/4πε0। থিটাটা কস জায়গা মানে থিটা 0 এখানে বসিয়ে দাও, তাহলে cos 0 মানে 1, দ্যাট ইজ অফ p বাই অফ r স্কোয়ার। অ্যান্ড কেস 2 যেটা এক্স্যাক্টলি কিন্তু এরকম আমাদের এসছিল, তাই না? অ্যাক্সিসের উপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, সেটা আমাদের এইরকম একটা ফর্মে এসেছিল। আর আমাদের ওইটা কত এসেছিল? যে অ্যাক্সিসের মানে সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দুতে বিভব, সেটা আমাদের 0 এসেছিল, তাই না? তাহলে ভিটি এখন হচ্ছে কি ধরো পারপেন্ডিকুলার, তার মানে যেটাকে আমরা বলি ইকুইটোরিয়াল পয়েন্ট। অর্থাৎ এই টি বিন্দুটা এখন যদি আরেকটু এদিক চলে আসে, অর্থাৎ এইরকম কোনো জায়গায় চলে আসে, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের অ্যাক্সিসের অর্থাৎ দ্বিমেরুর অ্যাক্সিসের সাথে লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর চলে আসছে, লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর চলে আসছে। তাহলে টি বিন্দু যদি এখন এইখানে চলে আসে, তাহলে থিটা অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এখন কত হবে? থিটা অ্যাঙ্গেলটা এখন আমাদের 90 হবে। তাহলে কেস 2 হলো 90 ডিগ্রির জন্য, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দু, তাকেও আমরা বলি ইকুইটোরিয়াল পজিশন। ক্লিয়ার? দেন পোটেনশিয়াল কত আসছে? 1/4πε0। তুমি যদি থিটার জায়গায় 90 বসিয়ে দাও, তাহলে cos 90 কত হয়? 0।
বাই অফ আর স্কোয়ার, দ্যাট মিনস 0। হ্যাঁ, এর সঙ্গে একটা পি আছে, তাহলে পি ইন্টু cos 90, cos 90 0, দ্যাট ইজ বাই আর স্কোয়ার সমান 0। ক্লিয়ার কথাটা? ওকে, আই হোপ ক্লিয়ার। সো মুছে দিলাম। এখন আরো একটা ফর্ম আছে, সেইটা হলো যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা তো বার করলাম আমরা, সেটা হলো এইটা। যদি বলে এর ভেক্টর রূপটা লেখো, তাহলে কি করে লিখবো দেখো। তাহলে এর ভিটি এর ভেক্টর রূপ, ভিটি এর ভেক্টর রূপ, যে কোনো বিন্দুতে বিভবের ভেক্টর রূপ কি করে লিখবো দেখো। সাপোজ আমরা এরকম শিখে এসেছি যে এ ডট অফ বি মানে কত, এ বি কস অফ থিটা হয়। এ ভেক্টর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা জানি এ বি কস থিটা হয়। যদি এখন আমি এই বিটাকে এখন একক ভেক্টর বানিয়ে দিই, অর্থাৎ বি ক্যাপ বানিয়ে দিই, তাহলে আমরা কি লিখবো, এ কস থিটা লিখবো, এ কস থিটা লিখবো। বিকজ অফ কেন হচ্ছে এরকম লিখলাম, যে বিটা তো আমাদের একক ভেক্টর, একক ভেক্টরে এখানে যখন আমি ম্যাগনিটিউড ফর্মে লিখবো তখন একক ভেক্টরের মান লিখতে হবে, এবং একক ভেক্টরের মান কত হয়, সেটা হচ্ছে 1 হয়। বিকজ ডেফিনেশনটাকে ভালো করে খেয়াল করো, একক ভেক্টরের ডেফিনেশনটা ছিল যে ভেক্টরের পরম মান হচ্ছে 1, অর্থাৎ এই যে ভি আগে যে বি ভেক্টরটা ছিল, সেই বি ভেক্টরের পরিবর্তে আমি এখন একটা বি এর একক ভেক্টর ব্যবহার করেছি। তাই যদি একক ভেক্টর ব্যবহার করি, তাহলে এই জায়গাটা আমাদের কি বসা উচিত, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের, মানে বি যে একক ভেক্টরের মান সেই মানটা বসা উচিত, ইন্টু কস থিটা হওয়া উচিত বাই দ্য ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট। ঠিকঠাক, এটা আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকে বলতেই পারি। তাহলে বি এর যদি একক ভেক্টরটা হয়, তাহলে তার পরম মানটা হচ্ছে 1। তার মানে এ ডট যদি কোনো একটা একক ভেক্টর থাকে, তার মানে আমরা লিখবো সেই ভেক্টরটা ইন্টু কস থিটা, থিটাটা হলো সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখন আমি এই পি কস থিটা যেটা আছে, তাহলে সেই পি কস থিটার জায়গায় আমরা এইভাবে ভাবতে পারি, পি ভেক্টর ডট কোন নিশ্চয়ই একক ভেক্টর আছে, বাই নিশ্চয়ই আমাদের আর স্কোয়ার লেখা উচিত। বিকজ তুমি যখন পি ডট আর থেকে এইখানে যাওয়ার চেষ্টা করবে, তখন তুমি কি লিখবে, পি ভেক্টরের মড আর ভেক্টরের মড ইন্টু কস থিটা। এবার আরটা তো একক ভেক্টর, তাহলে তার পরম মান কত, 1। তাহলে নিশ্চয়ই তাহলে পেলাম আমরা পি কস থিটা। ওকে, এবার তোমরা বলতেই পারো এখানে আমি স্যার আর ভেক্টর কেন নিলাম, অন্য কিছু নিতে পারতাম। আমরা আর ভেক্টর একটাই কারণে নিয়েছি, যেহেতু এই ওটি যে অ্যাক্সিস আছে, সেই ওটি অ্যাক্সিস বা ওটি যে লাইনটা, তার দূরত্ব হচ্ছে আমাদের কিন্তু আর, সেই জন্য ওই দিকের যে একক ভেক্টরটা চুজ করা উচিত, সেটা আর ক্যাপ দ্বারাই চুজ করা উচিত, সেই জন্য ওইভাবে লিখেছি। আর এইভাবেও লিখতে পারি, ভিটি সমান 1/4πε0 পি ভেক্টর ডট অফ আর ভেক্টর বাই অফ আর কিউব। এটাও আরো একটা রিলেশন। তাহলে এটাই হলো আমাদের ভেক্টর ফর্ম, বিকজ আর ক্যাপ মানে আমরা জানি আর ভেক্টর বাই অফ আর এর মড, তাই না। আর যে একক ভেক্টর তাকে আমরা লিখতে জানি আর ভেক্টর বাই আর ভেক্টরের মড। তাহলে এখানে একটা লেখো আর ভেক্টর বাই আর, তাহলে আরটা এইটার সাথে গিয়ে আর থেকে স্কোয়ার থেকে কিউব করে দিই। ওকে, ঠিক। তাহলে তোমাকে যদি ভেক্টরে মানে ভেক্টর রূপ বার করতে বলে, তাহলে এই পর্যন্ত করতে হবে। আর যদি তোমাকে বলে যে কোনো একটা বিন্দুতে বিভবের জাস্ট রাশিমালা বের করো, তাহলে তোমাকে এই পর্যন্ত করতে হবে। খেল খেতাম, পয়সা হাসাম। ওকে, চলো নেক্সট পার্টে যাই। এটা হচ্ছে 1/4πε0। যদি সিজিএস পদ্ধতিতে বার করতে হলে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 হয়ে যাবে। আর যদি এসআই পদ্ধতিতে করতে হলে, তাহলে এটা থাকবে। ওকে, এবার হচ্ছে কি প্রসেস ছিল জানো, চুগলিবাজি। এটা মুছে দাও, আর লাগবে না এই ছবিটা আমাদের। সো এটাও খুব ইন্টারেস্টিং প্রসেস। এবং তাহলে আগে যেটা ছিল সেটা হলো ফার্স্ট ওয়েতে, এবার আমরা সেকেন্ড ওয়েটা দেখাচ্ছি। সেকেন্ড ওয়েতে, ঠিক আছে, সেকেন্ড ওয়েতে এটা মাইনাস কিউ প্লাস কিউ, মধ্যবিন্দু থেকে টি দূরের কোনো বিন্দু যেটা আমরা আর
থিটা বলেছি, তার স্থানাঙ্ক আর থিটা। এবার এটার লেন্থ হচ্ছে আমাদের 12, এটাকে আমরা আগের মতো সবই আছে, এ বি সমান 12, এও সমান ও বি সমান এল, দ্বিমেরু ভ্রামক পি সমান 12 কিউ। এটা হচ্ছে মান লিখেছি নিশ্চয়ই, এটাকে ও বলো। এবারে যদি মনে থাকে যে আমরা ইলেকট্রিক ফিল্ড যখন কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো একটা বিন্দুতে বার করেছিলাম, তখন কি করে বার করেছিলাম? তাহলে ইলেকট্রিক ফিল্ড কোনো একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বার করেছিলাম, তখন কি করে বার করেছিলাম? তখন আমরা যেটা করেছিলাম, বলেছিলাম যে এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও। মানে পারপেন্ডিকুলার ইন দ্য সেন্স, এইটাকে তোমার একটা এক্স ওয়াই অ্যাক্সিস বানাতে হতো, অর্থাৎ এই লাইনটার সাথে এই যে দূরত্বটা আছে ওটি লাইনটা, সেটা হচ্ছে যেন 90 ডিগ্রি থাকে। তার মানে এটা একটা এক্স ওয়াই সিস্টেম তোমাকে ভাবতে বলা হয়েছিল, যার এখানে অ্যাঙ্গেলটা ছিল পি, মানে থিটা অ্যাঙ্গেল ছিল। আর এই যে এবি লাইন বরাবর একটা ভেক্টর ছিল। কেন ভেক্টর ছিল? বিকজ এবি লাইন বরাবর আমাদের দ্বিমেরু ভ্রামক কাজ করছিল, দ্বিমেরু ভ্রামক, যাকে আমরা পি ভেক্টর এইভাবে বলি। ক্লিয়ার? আর এই পি ভেক্টরটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে এটাকে আমরা বলেছিলাম পি সাইন থিটা, আর এটাকে আমরা বলেছিলাম পি অফ কস থিটা। মনে পড়ছে? এইটাকে আমরা বলেছিলাম পি কস, আর এটাকে আমরা বলেছিলাম পি সাইন থিটা, তাই না? তাহলে এটাকে আমরা পি সাইন থিটা বলতাম, আর এটাকে আমরা বলতাম পি কস থিটা। তাহলে টি বিন্দুটার পজিশন এই পি সাইন থিটা এন্ড পি কস থিটা, যে দুটো দ্বিমেরু ভ্রামক পেয়েছি আমরা, অর্থাৎ এই পি ভেক্টরটার দুটো কম্পোনেন্ট পেয়েছি, এবং টি বিন্দুটা এই দুটো পি কস থিটা পি সাইন থিটা যে ভ্রামক হলো, তার রেসপেক্টে টি বিন্দুকে দুটো ভাবে ভাবতে পেরেছিলাম। কি ভাবে ভাবতে পেরেছিলাম? বিকজ পি সাইন থিটা যে ডাইপোল, মানে পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরু হয়েছে, সেই পি সাইন থিটার কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর টি বিন্দু আছে, আর এই বরাবরই আছে আমাদের কিন্তু পি কস থিটা, মানে পি কস থিটা, আর টিটা কিন্তু এই লাইন বরাবরই আছে। ঠিক, তার আমরা বলতে পারি যে পি কস থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোন একটা দ্বিমেরুর অক্ষের ওপরে কিন্তু টি বিন্দু আছে। এই দুটো ভাবে আমরা কিন্তু ভাবতে পেরেছিলাম বা ভেবেছিলাম, তাই না? ঠিক, কথাটা ক্লিয়ার? তার মানে টি বিন্দুটা এই পি কস থিটা আর পি সাইন থিটা রেসপেক্টে তার দুটো পজিশন ছিল। একটা হচ্ছে ওই লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দু মতো সে বিহেভ করছিল, আর কোনো একটা অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট হিসেবে সেটা কিন্তু বিহেভ করছিল, তাই না? তাহলে এখন আমরা বলতেই পারি খুব ইজিলি যে পি কস থিটার অ্যাক্সিসের, মানে পি কস থিটা দ্বিমেরু, লেখো তাহলে, পি কস থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোন দ্বিমেরুর অক্ষের উপর টি বিন্দু অবস্থিত। অতএব বিভব V1, তাহলে আমরা কি জানি, যদি এরকম কোন একটা দ্বিমেরু থাকে, তার অ্যাক্সিসের উপর কোনো বিন্দু সাপোজ যদি টি থেকে থাকে, তখন আমরা রাশিমালা কি বার করেছিলাম? মনে পড়ছে তো? 1/4/ε0 p/r², বিকজ এই দ্বিমেরুটার তখন দ্বিমেরু ভ্রামক ছিল পি। মনে পড়ছে? আই থিঙ্ক, আমি জানি তোমাদের খুব স্মরণ শক্তি ভালো, আমার থেকেও ভালো, তাই মনে পড়ে গেছে। সো এটা আমাদের দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট ছিল পি, আর অ্যাক্সিসের ওপর যদি পয়েন্টটা থেকে থাকে টি, তাহলে তার রাশিমালা হয় 1/4πε0 p/r²। তাহলে এখন কিন্তু দ্বিমেরু ভ্রামকটা ভ্যালু কত? পি কস। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো 1/4πε0 p cos θ/r², p cos θ/r², কারণ দ্বিমেরুটার এখন ভ্যালুটাই হলো ভ্রামকের, সেটা হলো পি cos θ, পি cos θ। এবারে দেখো আবার একই লাইন, যে পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোন দ্বিমেরুর অক্ষের ওপর না লিখে আমরা কি লিখবো? পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোন দ্বিমেরুর
লম্ব সমদ্বি খণ্ডকের উপর টি অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব বিভব V2 সমান 1/4πε0 লেখার কোনো দরকার আছে কি? একবারে 0 লিখে দেওয়া উচিত, কারণ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দুতে দ্বিমেরু ভ্রামকের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত আসতো? 0 আসতো না, বিগ 0। তাই দ্বিমেরুর অক্ষের ওপর, দ্বিমেরুর যে অক্ষ আছে তার সেই অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দুতে আমাদের কিন্তু হচ্ছে কে যে পোটেনশিয়াল আসতো সেটা কিন্তু 0 আসতো। সেই জন্য আমরা এখানে 0 লিখে দিয়েছি। অতএব মোট বিভব VT কি লেখা উচিত? V1 প্লাস অফ V2। V1 এর ভ্যালু কত? 1/4πε0 P cos থিটা বাই r স্কোয়ার প্লাস 0। আর আমরা জানি x প্লাস 0 মানে xই হয়, তার মানে এখান থেকে 0 বাদ চলে গেল আর আমাদের অ্যান্সার এটাই হয়ে গেল। ওকে, সো আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছি যে আগেরটার সঙ্গে দেখো হুবহু ম্যাচ করে গেছে। আগেটাও এসেছিল অনেক আগডুম বাগডুম সাজিয়ে যুদ্ধ করে কুরুক্ষেত্র যুদ্ধ দিয়ে 1/4πε0 P cos থিটা বাই r স্কোয়ার, কিন্তু এখানে যদি একটা স্টেপই করো তাহলে কিন্তু এইভাবে চলে আসতে পারে বা চলে এসছে। তার মানে জাস্ট কিন্তু তোমাকে একটাই জিনিস করতে হবে, তুমি যদি এইটাকে একটা দ্বিমেরু ধরে নাও বা দ্বিমেরু ধরতেই হবে, তার ভ্রামক কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে, সেটা হলো পি ভেক্টর। এবং পি ভেক্টরটাকে আমি এখন দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, সেটা হলো পি সাইন অ্যান্ড পি কস। আর পি কসের ওপরে টিটা হলো এমন একটা বিন্দু সেটা তার অক্ষের ওপরে আছে, আর অক্ষের ওপরে আমরা মান বার করতে জানি। আর এইটার সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর হলো টি বিন্দু। তাহলে যদি টি বিন্দুটা এই দুটো অবস্থান হিসাবে কাজ করছে, অর্থাৎ ডাইপোলের রেসপেক্টে টি বিন্দুর অবস্থান কিন্তু দুটো ভাবে হয়েছে। সেই দুটো ভাবের জন্য আমরা কিন্তু দ্বিমেরু ভ্রামক বার করেছি। আর লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দুতে ভ্রামক মানে পোটেনশিয়াল কত হয়? 0 হয়। সেই পোটেনশিয়াল আমরা 0 ধরেছি, আর এটা তো আমরা জানি বার করে নিচ্ছি। দুটো অ্যাডিশন করে আমরা টোটাল পোটেনশিয়াল কার জন্য? দ্বিমেরু ভ্রামকটার জন্য যে কোনো বিন্দুতে বার করে ফেলেছি। সো আই হোপ ক্লিয়ার। সো যদি কেউ বলো যে স্যার এটা করতে হবে পরীক্ষা হলে, ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান ডু দিস। আর ওটাও তো রয়েছে তার সাথে সাথে। সো এটাও একটা প্রসেস, এটাও কিন্তু খুব শর্ট প্রসেস। কি প্রসেস? চুকলিবাজি। সো এটাতে আমরা এটা করে দিয়েছি। তো করার পরে আমাদের সেম অ্যান্সার এসছে। এবার এখান থেকে যদি আবার তুমি করতে চাও, সিম্পল ওইভাবে করতে পারো, ওই যে তোমার ভেক্টর রূপ, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি সব কিছু তুমি করতে পারো। সো আই হোপ ক্লিয়ার। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আর তোমরা খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট, টাটা।